হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তা শুধুমাত্র একটি হরর মুভি নয়, এটি একটি কমেডি হরর মুভি। যেই মুভিটি দেখার সময় আপনারা কখনো হাসবেন, কখনো ভয় পাবেন, আবার কখনো তাদের দুর্দশা দেখে কষ্ট পাবেন। আর এই মুভিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মুভিটি চারজন বন্ধুকে নিয়ে। তারা তাদের আর্থিক দুর্দশা কাটানোর জন্য মেলার মধ্যে একটি হন্টেড হাউস শুরু করে। হন্টেড হাউস হচ্ছে এমন একটি জায়গা যেখানে দর্শকরা টিকিট কেটে ঢোকে আর তারা তাদের ভয় দেখায়। কিন্তু হঠাৎ করেই একজন হার্টের রোগী কোনো একটি কারণে তাদের হন্টেড হাউসে যায়। তারা তাকে প্রচণ্ড ভয় দেখায়, যার ফলে লোকটি তাদের হন্টেড হাউসের ভেতরেই মারা যায়। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য লাশটি সেখানেই কবর দেয়, কিন্তু সেই লোকটির আত্মা সেখানেই জ্যান্ত হয়ে যায়। তারপর শুরু হয় অন্যরকম এক গল্প। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভি শুরুতেই আমরা একটি মেলা দেখতে পাই। এটাকে মার্কেট বলা চলে, কারণ এই মেলা এখানে বছরের 12 মাসই চলে। এই জায়গার মালিক জাঙ্কি একটি স্টলের সামনে যায়। সেখানে থ্রোয়িং বলের খেলা চলছিল। তার মধ্যে মেয়ে সেজে বসেছিল ওকি। মানুষেরা একটি বল মেরে একটি ট্রিগারে লাগাতে পারলেই ওকি পানিতে পড়ে যাচ্ছিল। সেখানে একটি ছেলে তাকে বারবার পানিতে ফেলছিল। ওকি বিরক্ত হয়ে তাকে আর খেলতে নিষেধ করে, কিন্তু ছেলেটি তাও থামে না। তখন ওকি ছেলেটিকে মারা শুরু করে। তাই স্টলের মালিক তাকে চাকরি থেকে বের করে দেয়। সেখান থেকে ওকি আসে তার দুই বন্ধুর কাছে, কারণ তার এখন কাজের প্রয়োজন। তাদের নাম হচ্ছে বিনি এবং বরিস। আর বিনিদের নিজেদেরই একটি স্টল রয়েছে, কিন্তু বরিস জানায় তাদের স্টলে তেমন মানুষ আসে না। তারা 2 মাস হলো স্টলের ভাড়া দেয়নি, তাই তারা আর নতুন লোক রাখতে পারবে না। সেখানে আমরা জানতে পারি বরিসের মিলিটারিতে ভর্তি হবার অনেক ইচ্ছে, কারণ সে গ্রাম থেকে তার মাকে বলে এসেছে সে মিলিটারিতে জয়েন হবে। কিন্তু সেখানে ঘুষ দিয়ে ভর্তি হতে অনেক টাকার প্রয়োজন। আর বিনির নাওমি নামের একজন প্রেমিকা রয়েছে। নাওমির বাবা বিনির সাথে তার বিয়ে দিতে রাজি হলেও তার কিছু ইচ্ছে রয়েছে। বিনিকে একটি হল বুক করতে হবে এবং কনে পক্ষের 1000 মানুষকে খাওয়াতে হবে। এর জন্য তারও অনেক টাকার প্রয়োজন। সেখানে আমরা তাদের আরেক বন্ধু জিগালকে দেখতে পাই। জিগালের বেশ কিছু টাকা ঋণ রয়েছে। সেই ঋণ দেবার জন্য তারও অনেক টাকার প্রয়োজন, অর্থাৎ তাদের সবারই অনেক টাকার প্রয়োজন। তাই তারা ওকিকে তাদের সাথে রাখতে পারবে না। তখন সেখানে আসে মার্লিনা। মার্লিনা এই হন্টেড হাউসের টিকিট সেল করে। সে জানায় দর্শক এসেছে। তারা সবাই তাদের কস্টিউম পরে রেডি হয়, কিন্তু তাদের হাস্যকর মেকআপ দেখে দর্শক মোটেও ভয় পায় না, উল্টো তাদের অপমান করে চলে যায়। ওকি তাদের এই অবস্থা দেখে বলে এভাবে তারা বেশি দিন টিকতে পারবে না, কারণ তাদের দেখে কেউই ভয় পায় না। তাদেরকে ভয়ঙ্কর কিছু করতে হবে, কিন্তু তারা কেউ তার কথায় সম্মত হয় না। তারপর আমরা ওকির মা এবং বোনকে দেখতে পাই। তার মা অনেক অসুস্থ, বাড়িতে ওষুধ নেই, তার কাছে অবশিষ্ট আর টাকা নেই। তার মায়ের ওষুধের জন্য তার অনেক টাকার প্রয়োজন। পরদিন জাঙ্কি আসে তাদের হন্টেড হাউসে, কারণ 2 মাস হলো তারা কোনো ভাড়া দেয়নি। তখন ওকি সেখানে এসে আর 1 মাস সময় চায়। সে জাঙ্কি সব টাকা দিয়ে দেবে। জাঙ্কি তা শুনে চলে যায়। তখন ওকি জানায় সে তার মায়ের বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখবে। সেই টাকা দিয়ে তারা আবার নতুন করে এই হন্টেড হাউস শুরু করবে। প্রথমে তারা রাজি না হলেও পরে তারা রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না। রাতে ওকি বাড়িতে ফেরে। সে কৌশলে তার মায়ের কাছ থেকে লোনের পেপারে সাইন নেয়। ব্যাংক থেকে লোন নিয়ে তারা হন্টেড হাউসের কাজ শুরু করে। তারা সবকিছু আবার নতুন করে ভয়ঙ্কর রূপে সাজায়। আজ রাত থেকেই তাদের হন্টেড হাউসের নতুন করে যাত্রা শুরু। সিন শিফট হয়। আমরা বাসুকি নামের একজন মানুষকে দেখতে পাই। সে তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে তার প্রেমিকা ইন্তানের সাথে দেখা করতে এসেছে।
কিন্তু তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে মেলায় চলে এসেছে। ইন্তান আর কোনো উপায় না পেয়ে বাসুকিকে হন্টেড হাউসে যেতে বলে, কারণ সেখানে তার স্ত্রী তাকে খুঁজে পাবে না। যাবার সময় তার ধাক্কা লাগে ওবেটের সাথে। ওবেট এখানে ক্লিনিংয়ের কাজ করে। বাসুকি যখন টিকিট কিনছিল তখন তার পকেট থেকে একটি ওষুধের কৌটা পড়ে যায়। সে তা লক্ষ্য না করেই হন্টেড হাউসে প্রবেশ করে। চারপাশের পরিবেশ ছিল বেশ অন্ধকার। সবাই মিলে তাকে প্রচণ্ড ভয় দেখায়। তিনি ভয়ে দৌড়াতে থাকেন। তিনি তার পকেটে মেডিসিনটি খোঁজা শুরু করেন, কিন্তু সেখানে তা ছিল না। হার্ট অ্যাটাক করে তিনি সেখানেই পড়ে যান। তারা সবাই তার কাছে আসে। বাসুকি নড়ছিল না। তারা বুঝতে পারে বাসুকি মারা গেছে। জিগাল বাইরে এসে মার্লিনাকে বলে বাড়ি চলে যেতে, কারণ তাদের হাউসে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। মার্লিনা বাড়ি চলে যায়। তারা সবাই একত্রিত হয়ে ভাবা শুরু করে তারা কি করবে। তারা যদি এখন পুলিশকে জানায় তাহলে তাদের সবার জীবন শেষ হয়ে যাবে। ও কি তার মায়ের বাড়িটি হারাবে। বিনি তার প্রেমিকাকে আর বিয়ে করতে পারবে না। একবার মামলা হলে বরিস আর কখনোই মিলিটারিতে জয়েন হতে পারবে না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় লাশটিকে তারা লুকিয়ে ফেলবে, যেন কেউ কিছু জানতে না পারে। তারা তাদের হন্টেড হাউসের ভেতর কবর খুঁড়ে সেখানে লাশটি মাটি চাপা দেয়। এদিকে অনেক সময় পার হয়ে গেল, বাসুকি আর বের হচ্ছিল না। তাই ইন্তান সেখানে আসে। সে বাসুকির মেডিসিনটি খুঁজে পায়। সে ধীরে ধীরে ভেতরে যায়। ততক্ষণে তাদের কবর দেয়া শেষ। তারা জানায় এখানে তারা ছাড়া আর কেউ নেই, আর তারা বাসুকি নামের কাউকে দেখেনি। ইন্তান সেখানে অবাক হয়ে যায়, কারণ সে নিজে বাসুকিকে এখানে ঢুকতে দেখেছে। তারপরও সে চলে যায়। পরদিন মার্লিনা এসে ভেতরে বাসুকির ক্যাপটি খুঁজে পায়। সে তা একটি কঙ্কালের মাথায় পরিয়ে দেয়। এদিকে বিনির সাথে নাওমি দেখা করে। সে জানায় দ্রুত টাকা জোগাড় করতে হবে, নয়তো তার বাবা তাকে অন্য কোথাও বিয়ে দেবে। তারপর তারা সবাই একত্রিত হয়। তখন বরিসের মা তাকে কল করে। তার মা জানে সে এখন মিলিটারিতে রয়েছে, কারণ তার মা কল করলে সে মিলিটারিদের পোশাক পরে তা দেখায়। কথা শেষ করে তারা সবাই বুঝতে পারে তাদের হাতে আর কোনো রাস্তা নেই। তাদেরকে এই হন্টেড হাউস চালিয়ে যেতে হবে, নয়তো তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। রাতে তারা কস্টিউম পরছিল। হঠাৎ করেই পেছনে শব্দ হয়। পেছনের চেয়ারটি নিজে থেকেই পড়ে যায়। বক্সগুলো এদিক ওদিক নড়ছিল। তারা প্রচণ্ড ভয় পায়। তখন সেখানে আসে মার্লিনা, কারণ বাইরে দর্শক এসেছে। একজন দর্শক সবকিছুই রেকর্ড করছিল, আর তারা চারজন ভূতের ভয়েই লুকিয়েছিল। কিন্তু তারা দেখতে পায় বাসুকির আত্মা তাদেরকে ভয় দেখাচ্ছে। তারা প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন তারা সবাই একত্রিত হয়। তারা বুঝতে পারে বাসুকির আত্মা জ্যান্ত হয়ে উঠেছে। সে গতকাল রাতে সেই দর্শকদের ভয় দেখিয়েছে। তারা চিন্তা করে তারা পুলিশের কাছে সব স্বীকার করবে। তখন সেখানে আসে জাঙ্কি। সে জানায় তাদের হন্টেড হাউসে মানুষের লাইন লেগে গেছে। তারা সেখানে এসে দেখতে পায় সত্যিই অনেক লম্বা লাইন। তখন মার্লিনা জানায় গতকাল যেই দর্শক এসেছিল তারা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছেড়েছে, যার ফলে তাদের হন্টেড হাউস ভাইরাল হয়ে গেছে। তারা প্রচণ্ড খুশি হয়, কিন্তু তাদের ভয় এখনও কাটেনি, কারণ ভেতরেই রয়েছে বাসুকির আত্মা। বাইরে যেহেতু দর্শক রয়েছে তাই তাদের এখন বাসুকির আত্মা প্রয়োজন, যেন বাসুকি তাদের ভয় দেখাতে পারে। তারা বাসুকির আত্মাকে ডাকছিল, কিন্তু ভেতরে সব স্বাভাবিক ছিল। তখন জিগাল বাসুকির কবরে মূত্র বিসর্জন করে, আর শুরু হয় প্রচণ্ড বাতাস। তারা কিছুই করছিল না। বাসুকি দর্শকদের ভয় দেখাতো। কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকা কামিয়ে ফেলে। তারা ধীরে ধীরে তাদের ঋণ এবং সমস্যার সমাধান করছিল। তারা প্রতিদিন বাসুকির কবরে মূত্র বিসর্জন করত, যার ফলে বাসুকির আত্মা অনেক রেগে যেত এবং দর্শকরাও অনেক ভয় পেত। ধীরে ধীরে তাদের হন্টেড হাউস আরও ভাইরাল হয়ে যায়। দর্শক আরও বাড়তে থাকে। ওকি তার মায়ের জন্য কবরের জায়গা কেনে।
লোন পরিশোধ করে বাড়িটি ছাড়িয়ে নেয়। তারা সবাই অনেক খুশি ছিল। তখন টিভিতে একটি নিউজ আসে, বাসুকি নামের একজন রাজনৈতিক নেতা বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে। ইনতান তার মোবাইলে হন্টেড হাউসের ভিডিওটি দেখে। সেখানে সে দেখতে পায় বাসুকির ক্যাপ, যা দেখে সে বুঝে যায় বাসুকি সেখানে গিয়েছিল। পরদিন তাদের মেলায় পুলিশ আসে বাসুকিকে খোঁজার জন্য। তারা ভাবে পুলিশকেও ভয় দেখাবে, কিন্তু জিগালের মূত্র কিছুতেই বিসর্জন হচ্ছিল না। তখনই সেখানে আসে পুলিশ। তাদের প্রধান হচ্ছে মিস্টার লুহুত। তারা তাদের অদ্ভুত কস্টিউম দেখে হাসা শুরু করে। তারপর তারা চলে যায়। আসলে মিস্টার লুহুত মার্লিনাকে দেখে অনেক পছন্দ করেছে, তাই তিনি আর এখানে কোনো ঝামেলা না করে চলে গেছেন। রাতে ইনতান তাদের কাছে আসে। সে বলে তারাই বাসুকিকে খুন করেছে। তারা শুরুতে অস্বীকার করলেও ইনতান তাদের সেই ক্যাপ দেখায়। তখন তারা ইনতানকে বেশ কিছু টাকা দেয় আর বলে এই শহর ছেড়ে চলে যেতে। ইনতান টাকা নিয়ে চলে যায়। অপরদিকে ওবেদ পুলিশকে জানায় সে ওই দিন বাসুকিকে দেখেছিল, কিন্তু ওবেদ যেহেতু বোবা ছিল তাই সে পুলিশের সাথে ঠিকমতো কথা বলতে পারছিল না। অর্থাৎ বাসুকি সেদিন যে হন্টেড হাউসে গিয়েছিল সেই কথা। আর এই খবর ওকিরা পেয়ে যায়। রাতে ওকিরা ওবেটের সাথে কথা বলার জন্য তার কাছে যায়, কিন্তু ওবেট তাদের দেখে নাগরদোলার উপর উঠে যায়। সেখান থেকে পড়ে তার হাত পা ভেঙে যায়। অর্থাৎ সে এখন আর পুলিশকে কিছু জানাতে পারবে না। তারা সবাই ওবেটকে নিয়ে প্রচণ্ড ভয়ে ছিল, কারণ ওবেট তার মুখ খুললে তারা ধরা পড়ে যাবে। তাই তারা ঠিক করে তারা লাশটি এখান থেকে সরিয়ে ফেলবে, তাহলে পুলিশ আর এখানে কিছু খুঁজে পাবে না। অপরদিকে ইনতান শহর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। এদিকে তারা কবর খুঁড়ে লাশটি বের করে, আর অন্যদিকে পুলিশরা ইনতানের কাছ থেকে সব সত্যি জেনে নেয়। রাতের বেলা তারা লাশ নিয়ে বের হয়, কিন্তু জাঙ্কি তাদের দেখে ফেলে। তারা লাশটিকে তাদের কস্টিউমের অংশ বলে সেখান থেকে বের হয়। তারা লাশ নিয়ে পৌঁছায় ওকির মায়ের জন্য কেনা সেই কবরের কাছে, কিন্তু তারা সেখানে পৌঁছে দেখতে পায় সামনেই রয়েছে নতুন একটি পুলিশ স্টেশন। সেখানে ছিল গার্ড। তারা আর কোনো উপায় না পেয়ে গার্ডকে ভয় দেখায়। গার্ড দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে পুলিশ তাদের হন্টেড হাউসে এসে সেই কবর খুঁজে পায়, আর মার্লিনা খুঁজে পায় ওকির মায়ের কবরের চুক্তিপত্র। তারা বুঝতে পারে তারা লাশটি সেখানেই নিয়ে গেছে। এদিকে তারা কবর খুঁড়ে বাসুকির লাশ দাফন করে। তারা ভেবে নিয়েছিল তারা এখন বিপদমুক্ত। তখন ওকির মোবাইলে কল আসে, ওকির মা মারা গেছেন। ওকি সেখানে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার মায়ের চিকিৎসার জন্য এত কিছু করেছে। তার মা এখন আর বেঁচে নেই। তাদের সবার মন অনেক খারাপ ছিল। তারা সবাই ওকির জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। ওকি তাদের পালিয়ে যেতে বলে। তারা ওকির সাথে থাকলে তারাও ধরা পড়ে যাবে, কিন্তু তারা কেউ ওকিকে ছেড়ে যায় না, কারণ ওকি তাদের বন্ধু। তাদের বিপদে ওকি তাদের পাশে ছিল। তাদের সবাইকে পুলিশ অ্যারেস্ট করে। তাদের 2 বছর 4 মাসের জেল হয়। সাজা শেষে তারা সবাই বেরিয়ে আসে। ওকির বোন তাকে রিসিভ করে। তারপর আসে বরিসের মা। বরিস মিথ্যে বলার জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়। তার মা তাকে মাফ করে দেয় আর বলে মিলিটারিতে যাবার দরকার নেই, তাকে এখন গ্রামের পুলিশ বাহিনীতে জয়েন হতে হবে। সেখান থেকে তারা সবাই আসে ওকির মায়ের কবরে। তাদের সবার মন অনেক খারাপ ছিল। তখন সেখানে আসে নাওমি। বিনিতাকে বলে, আমি জানি 2 বছরে তোমার বিয়ে হয়ে গেছে, হয়তোবা তোমার বাচ্চাও রয়েছে। তুমি সুখে আছো দেখে আমার অনেক ভালো লাগছে। কিন্তু নাওমি বলে, আমি এখনো বিয়ে করিনি। তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, কিন্তু তার বাবার একটি শর্ত রয়েছে। তাকে এবার 3000 মানুষকে খাওয়াতে হবে। যা শুনে বিনি অজ্ঞান হয়ে যায়। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়।
ইন্দোনেশিয়ানরা শুধু ভয় দেখানোর জন্যই হরর মুভি বানায়, এটি পুরোপুরি ঠিক নয়। তারা মানুষকে হাসানোর জন্য হরর মুভি বানায়, আর এই ক্ষেত্রেও তারা সবার থেকে এগিয়ে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।